দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে মুক্তির ক্ষেত্রে বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে শিক্ষাকে আমরা গ্রহণ করতে চাই বা গ্রহণ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত শিক্ষা কী, কীভাবে মোক্ষ লাভ করা যায় এবং মোক্ষ লাভের ক্ষেত্রে ভক্তির গুরুত্ব কতটা, কিভাবে জীবনে ভক্তি প্রবেশ করে, সেই প্রসঙ্গে আমরা স্বামী সর্বপ্রিয়ানন্দের একটি বিখ্যাত আলোচনা আজকে আপনাদের কাছে পরিবেশিত করব। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলছেন যে আমরা নিজেদের ভাবি আমরা মন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং কর্মের সমষ্টি, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝালেন আমরা আত্মা বা চৈতন্য অর্থাৎ কনসাসনেস, যার শক্তিতে ওই সব কিছুই সক্রিয়। আমরা যখনই নিজেদের চৈতন্য সত্তা হিসাবে জানব, সেই মুহূর্তে আমরা অমর হয়ে যাব, অর্থাৎ আমরা ইমমর্টাল হয়ে যাব। এখন আমরা নিজেদের বুঝি কি তাহলে? চৈতন্য যুক্ত শরীর যুক্ত মন, অর্থাৎ আমরা নিজেদেরকে চৈতন্য শরীর আর মনের সমষ্টি রূপে ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেবলমাত্র চৈতন্য স্বরূপ। তাহলে নিজেদের চৈতন্য স্বরূপ ভাবলে আমরা অমর কিভাবে? কারণ আত্মা বা চৈতন্য এই শরীরের অংশ নয়। শরীরের জন্ম মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো জন্ম মৃত্যু নেই। তাহলে আত্মার কি আছে? আত্মা অজর, অমর, কারণ আত্মা বা চৈতন্য চিরশাশ্বত। তাই এই কথা জ্ঞানী অজ্ঞানী সকলের ক্ষেত্রেই সমানভাবে সত্য। এই সত্য যখন আমরা জানব, আমাদের আর পুনরায় শরীর ধারণ করতে হবে না। আর হিন্দু শাস্ত্র হিসাবে বা হিন্দু শাস্ত্র অনুযায়ী একেই বলা হয় মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জপ, পূজা, ধ্যান, দান, ত্যাগ ইত্যাদি সব কিছু থাকলেও ভক্তি হলো শেষ কথা। অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমেই আমরা সেই পরম ব্রহ্ম, পরম চৈতন্য, পরম পুরুষের পাদপদ্ম স্পর্শ করতে পারি বা চুম্বন করতে পারি। ঈশ্বরকে অনুভব করব আমরা কিভাবে? ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে। আর এই ভালোবাসা আর প্রেমের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। আর এইটাই হলো ভক্তি, এইটাই হলো ভালোবাসা। এখন এই ভক্তি আমাদের জীবনে কিভাবে ধীরে ধীরে প্রবেশ করে, সেই প্রসঙ্গে স্বামী সর্বপ্রিয়ানন্দ খুব সুন্দর বলেছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলছেন যে ভারতবর্ষে অনেক ভ্রাম্যমান সন্ন্যাসী দেখতে পাবে, প্রধানত তারা ভিক্ষু। একটা গল্প আছে কিভাবে ভক্তি জীবনে প্রবেশ করে। একজন ভ্রাম্যমান সন্ন্যাসী এক গৃহস্থের দরজায় এসে দাঁড়ালেন। অর্থাৎ সেই সন্ন্যাসী বলছেন, আপনার এই বিশাল প্রাসাদের একটি কোণায় আমাকে থাকার একটু জায়গা দিন, যাতে অন্তত আমি পা ছড়িয়ে বসতে পারি। তখন সেই ধনী ব্যক্তি বা গৃহস্থ বললেন, বেশ। গৃহস্বামী তা মঞ্জুর করলেন। সন্ন্যাসীর কাছে একটি ছোট কৃষ্ণের মূর্তি ছিল। এরপর ওই ভিক্ষু গৃহকর্তাকে বললেন, আচ্ছা, আমার এই প্রভুকে স্থাপন করার জন্য আরেকটি জায়গা চাই, কিন্তু আমি যেখানে থাকব সেখানে হবে না। দয়া করে আপনার ঘরের আরেকটি কোণা আমার জন্য বরাদ্দ করুন। তাই হলো। এরপর সন্ন্যাসী বললেন, প্রতিদিন প্রভুকে নিবেদন করার জন্য আমার ফুল চাই। আপনার বাগানের ফুলগুলো আমাকে যদি ব্যবহার করার অনুমতি দেন। তখন সেই গৃহস্থ বললেন, বেশ, তাই হবে। এরপর সন্ন্যাসী বললেন, আমার প্রভুকে ভোগ নিবেদনের জন্য কিছু অন্ন চাই। রান্নাবান্না আমি করে নেব, কিন্তু আপনার রান্নাঘরটি আমাকে ব্যবহার করতে দিন। ও হ্যাঁ, প্রভুর জন্য কিছু আলাদা বাসন কোসন রাখতে হবে। তখন গৃহস্থ
চিন্তা করছেন। আর এই যে ভিক্ষু এই কথাটাকে বলছেন, এই কনসেপ্টটাকে হোলি বাইবেলে বলা হয় দি হোলি বেগার স্ট্রেচিং হিজ লেগস। তা যাই হোক, ভক্তি ঠিক এই কাজটাই করে। একবার যদি ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন, তাহলে দেখবে যে ধীরে ধীরে তিনি এইভাবে তোমার জীবন অধিগ্রহণ করে নেবেন। তোমার যাবতীয় চিন্তা ভাবনা কর্ম সব কিছু তাকে কেন্দ্র করে আবর্তিত হবে। আর তখনই তোমার হৃদয়ে তৈরি হবে সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেই অকৃত্রিম প্রেম, সেই অমর প্রেম যা শুধু দেয়, প্রত্যাশা করে না কিছু। আর তখনই জেগে উঠবে প্রকৃত ঈশ্বরীয় ভাব। এইটি শ্রীকৃষ্ণের উপদেশ, এবং এই শ্রীকৃষ্ণের উপদেশ সম্বন্ধে, অর্থাৎ শ্রীকৃষ্ণের এই উপদেশ পালন করলে মোক্ষ লাভ করা সম্ভব। যাই হোক বন্ধুরা, স্বামী সর্বপ্রিয়ানন্দ তার এই সংক্ষিপ্ত হৃদয়গ্রাহী বক্তব্যের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের যে উপদেশ আপনাদের সামনে তুলে ধরেছেন, তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন, একটা লাইক দিন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মঙ্গল হোক আপনার। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন পরিপূর্ণ হোক। ধন্যবাদ।